নমস্কার বন্ধুরা, আজ বানাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে ফোড়নে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে বেটে রাখা আদা দিয়ে দেব। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে শুকনো লঙ্কা এবং হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে আর একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নুন দিয়ে মেশানো হয়ে গেলে বাঁধাকপি থেকে জল ছেড়ে দিয়েছে এবং এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি জিরে এবং ধনে বাটাটা দিয়েছি। জিরে ধনে বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু আমি জল দিয়েছিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে দেখলাম আলুগুলো এবং বাঁধাকপিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি ভালোভাবে নেড়ে নিয়ে আরেকবার ঢাকনা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখলাম কি আলু বাঁধাকপিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ বাঁধাকপি।